সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। 2.5 কেজি মাংস আছে, তেল একটু বেশি লাগবে। গোটা জিরে 1/2 চামচ দিয়ে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা রসুন আর পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো ওই 2 চামচ মতো দেবো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, ধুয়ে রাখা মটনটা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো, 2 চামচ মতো টক দই, খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। মটনটা আজকে খুব সুন্দর দিয়েছে। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের পুরী ঘুরতে এসে আজকে খাসির মাংস খাবে সবাইয়ের ইচ্ছা হয়েছে। তো এখানে 2.5 কেজি খাসির মাংস নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। 2.5 কেজি মাংস আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি কুচিয়ে একটা, এখানে তেজপাতা নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই সরিষার তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। 2.5 কেজি মাংস, তেল একটু বেশি লাগবে। কড়ার তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু চিনির দানা তেলের মধ্যে দিয়ে দেবো, গোটা জিরে 1/2 চামচ দিয়ে দেবো। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ক্যাপসিকাম নিয়ে এসেছে, ক্যাপসিকাম কেটে দেবো, দানাটা দেবো না, ক্যাপসিকামের দানাটা দেয় না। পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবারে আদা রসুনটা দিয়ে দেবো, আদা রসুন আর পেঁয়াজ বাটা হাত দিয়ে দেবো। অনেকটা মাংস তো ওই জন্য আদা রসুন পেঁয়াজটা একটু বেশি করে বাটা দিয়েছি, গোটাতে দিয়েছি আর বাটাও দিলাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচে দিয়ে দিয়েছি। একটা মাংস 3 চামচ হলুদ গুঁড়ো দেবো, 2.5 কেজি মাংস 3 চামচ হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো ওই 2 চামচ মতো দেবো। খাসির মাংস একটু ঝাল ঝাল খেতে হয়, ভালোই লাগবে ঝাল ঝাল করে বানালে। লবণটা এখন দিইনি, জল বের হবে ওই জন্য আমি আগে ভালো করে কষে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তো আমি এবারে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো, ধুয়ে রাখা মটনটা দিয়ে দেবো, বাটির তলায় জল রয়েছে। এক চামচ ঘি দিয়ে দেবো খাসির মাংস, মাংসের স্বাদটা, খাসির মাংসের স্বাদটা আর একটু বেশি হয়, বাড়িয়ে দেয়। ওটা সময় দেয় তো আমি কষার সময় দিলাম।
2 চামচ মতো গরম মশলা গুঁড়ো বেড়ে দেবো এতে। আর নামানোর সময় দেবো একটু গরম মশলার গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো। দু চামচ মতো টক দই, 2 চামচের জায়গায় 3 চামচ দিয়ে দিয়েছি। তোমরা টেস্ট করে দাও আয়। তো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, আর একটু দেবো। তো আমার মাংসটা, খাসির মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি একটা প্রেসার কুকারে গরম জল একটু করে নিয়েছি, গরম জলের মধ্যে মাংসটা তুলে দেব। খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। কষানোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে গরম জলে তুলে দিয়ে দেবো, দিয়ে আলুটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা এবারে ভেজে দেবো। আলুটা আগে ভেজে নিইনি, তখন কাটা হয়নি বলে। সুন্দর করে কষে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। মটনটা আজকে খুব সুন্দর দিয়েছে, ভালো একদম। গ্যাসটা কমিয়ে দেবো একদম। মাংসের আলুটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই সরিষার তেল দিয়ে দেবো। কড়ার তেল গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। বলে গোটা দিয়ে দিয়েছি। খাসির মাংস সিটি পড়লে আবার বেশি ছোট হলে ঘেটে যাবে। আলুর মধ্যে একটু অল্প করে হলুদ দিয়ে দেবো, কালার আসার জন্য অল্প করে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। আমার আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে তুলে তুলে দিয়ে দেবো। এই যে খাসির মাংস কমপ্লিট হয়ে গেছে, দিয়ে 5-6টা সিটি দিলে হয়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে দিই। আমি মাংসর আলুটা ভেজে খাসির মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা এই ঢাকনা দিয়ে দিলাম। গ্যাস জ্বলছে, গ্যাসের মধ্যে এই বসিয়ে দিলাম। 6টা সিটি দেবো, দিয়ে খাওয়ার সময় দেখা হবে। প্রেসার কুকারে এটা বসিয়ে দিয়েছি, খাওয়ার সময় এবার দেখা হবে। খাসির মাংসটা আমার রান্না কমপ্লিট। তো খেতে দিয়েছি সবাই। তার প্রথম আমার নাতনি খেয়ে বলবে কেমন হয়েছে, শুভশ্রী খেয়ে বলবে কেমন হয়েছে। শুধু ভাত দিক না, খাও একটু মাংস ফু দিয়ে দাও, কত গরম। রান্নাটা খুব ভালো হয়েছে, খুব টেস্টি।
ঠান্ডা হোক এক্ষুনি। এমানু কেমন হয়েছে মাংসটা? খুব টেস্টি হয়েছে, মাংসটা খুব ভালো ছিল, মটনটা খুব সুন্দর। মটন পাবো আমরা জানি না, একদম পুরো আমাদের বাজারের মতো মটনটা ছিল। তো বন্ধুরা, আমার নাতনি খেয়ে বললো মাংসটা খুবই ভালো হয়েছে। ও বলছিল যে আজকের মাংসটা আমি খেয়ে বলবো কেমন রান্না হয়েছে। তো কি কি মশলা দিয়ে আমি মাংসটা বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি। যারা যারা এখনো ভিডিওটা দেখেনি পুরো ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে এইভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। খাসির মাংস আলু দিয়ে আর পাতলা করে লাল লাল ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একবার হলেও সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।